আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার কোয়েল পাখিগুলোকে আজকে খাবার দেওয়ার একটা ভিডিও আমি ধারণ করতেছি, কারণ কোয়েল পাখিগুলো খাবার দিলে কিন্তু মাশাআল্লাহ আমার হাতে একবারে চলে আসে। এই কারণে আমি কি করলাম যে একটু সবার সাথে শেয়ারই করি। কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ কীরকম আমার একদম শিকারি পাখির মতো হয়ে গেছে। আমি কিন্তু এগুলার মাঝে মাঝে আমি ছেড়ে ছাদের মধ্যে ঘোরাঘুরি করি। আলহামদুলিল্লাহ ছাদের থেকে একটুও বাইরে যায় না, কিন্তু বাইরে খাবারটা দিলে কি হয়, কবুতরের জন্য খাবার দিতে পারি না বাইরে। কবুতরগুলো অনেক ফার্সাফার্সি করে খাবার দিছিলাম, পরে আবার ঢুকাই দিছি। কবুতরগুলোর সাথে এগুলো পেরে ওঠে না মাশাআল্লাহ। কবুতর তো প্রচুর, তো এই কারণে এগুলোর সাথে এগুলো পেরে ওঠে না। তা আমি কী করলাম, আবার ধরে এটি যে জায়গা থাহে ওই জায়গার মিজে আপনার খাবারটা দিছি আর কি। মাঝে মাঝে কিন্তু কবুতরের সাথেও আমি খাবার দিই, কারণ কবুতরগুলো যে সময় পেট ভরাতে ওই সময় আবার আপনার কি করি, আমি কোয়েল পাখিগুলো ছেড়ে কিছু কিছু ডাইস দিই, আপনার এগুলা খায়। আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো কিন্তু আমার সুস্থ আছে বা এখনও ভালো আছে। বাকি দিনগুলো কিভাবে যাবে এটা আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোয়েল পাখিগুলো ঠিকভাবেই খাবার খাচ্ছে, ঠিকভাবেই সব কিছু করতেছে। কিন্তু আপনার একটাই সমস্যা, এখনও ডিম দিতেছে না। কিছু মানুষে বলে যে কোয়েল পাখি ৪৫ দিনে ডিম দেয়, বা কিছু মানুষে বলে যে না ২ মাসের মতো লাগে, কিন্তু এগুলার বয়স কতদিন হয়েছে জানি না। আমার কাছে আসছে প্রায় হয়ে গেছে ১০-১৫ দিনে বেশি হইব, মনে হয় ২০ দিনের মতো হয়ে গেছে। এখনও কিন্তু এগুলো ডিম পাড়ার কোনো নামগন্ধও নাই, বা ডিম পারবে বলে কোনো মনে হয় না। আমি কিন্তু এগুলার কেমরিরও ওষুধ খাওয়াইছি, তারপরে লিভার টনিকও খাওয়াইতেছি, ক্যালসিয়ামটাও আমি দিতেছি। আর এখন আমার বাকি আছে শুধু ক্যাপ একটা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটা আমি দিয়ে একটু চেষ্টা করবো যে কোয়েল পাখিগুলো ডিম পারে কিনা। আর না পারলে তো আমি ব্যর্থ, কোনো কিছু বইলে লাভ নাই। তারপরে আমি চেষ্টা করবো যে নেক্সট টাইম কোয়েল পাখি আনার সময় যেগুলো অ্যাডাল্ট কোয়েল পাখি এইগুলোই আনার জন্য, আর যেগুলো ডিম দিতেছে এইগুলোই আনার জন্য। তারপরে এগুলোর পিছনে আরও মাসখানেক আমি শ্রম দেবো, তারপরে আমি এগুলারে যেইটাই করি করবো। আর এছাড়া কিন্তু আমি কোনো কিছু করবো না। আর কবুতরগুলোর পিছনে এখন আমার প্রচুর শ্রম দিতে হইতেছে, কারণ মাগরিবের আজান দিলে আমি আসার পর্যন্ত কোনো কিছু করতে পারি না, এগুলার পিছনে শুধু শ্রম দিতে হয়। আর বেশি দিন আমার এগুলোর পিছনে শ্রম দিতে হইব না, কারণ আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে ঘর নিয়ে নিতেছে। এখন মার্শাল্লাহ কিছু আবার ডিমে আসতেছে, কিছু আপনার কোড়া টানতেছে, বা যেটাকে আমরা দাঁড়া টানা বলি আর কি কুমিল্লার ভাষা। এক জায়গা থেকে কবুতর আরেক জায়গায় যদি সেট করা হয় তাহলে কিন্তু আপনার প্রচুর সমস্যা হয়। কবুতর কিছু চলে যায়, কিছু আবার ঘর নিতে চায় না, তো আপনার প্রচুর কষ্ট করতে হয় এগুলোর পিছনে আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, কিছু করার নেই, এগুলো আমার শখের জিনিস, এগুলার দেখলে আমার ভালো লাগে, বা এগুলোর পিছনে আমি শ্রম দিতে আমার ভালো লাগে। এই কারণে কিন্তু আমার কবুতর পালা নাই, তো কিন্তু আমার কবুতর পালার এত ছিল না। আমার এগুলার দেখলে আলহামদুলিল্লাহ কীরকম কার কাছে আমি জানি না, কিন্তু কবুতরগুলোর সাথে আমার সারাদিনও যদি টাইম পাস করি আমার কোনো কিছু হইব না। আর কিছুদিন আগে এক ভাই কমেন্ট করছিল এইগুলা, বা এক ভাই না, আমার বন্ধু মানুষ সৌদি আরব থাকে, ওর এই কালো খাসা ধানগুলো লাগবে বা চাউল লাগবে। তো যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আছে প্রায় 60% জায়গার এইগুলো আর কি। যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন, তো অবশ্যই কমেন্ট করবেন, যাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন। তো আপনার কি যে বলে, আমার কবুতরগুলো কিন্তু এখন সামনের দিকে আমি সেট করছি আর কি। যেই জায়গায় আমি আগে কবুতরগুলো পালতাম এই জায়গাটা কিন্তু একদম খালি। এখন আপনারা দেখতেছেন যে আমি এই গটার ভিতরে কবুতর পালতাম, এখন কিন্তু খালি। এই গটার মধ্যে ইনশাল্লাহ আমি কোয়েল পাখিকে পালার আমার নিয়ত আছে। তো দেখি আমি কি করতে পারি, যে কোয়েল পাখি পালতে পারি কিনা। আর আপনার এই যে বলে, এই তো আমার গড়টা, আর কবুতরগুলো কিন্তু আপনার ঘর থেকে বাইর করে দেওয়ার পরে যেই জায়গা আবার এই জায়গায় সেট হইতেছে। আপনার কিছু থাকে চান সাইডের উপরে, তো এই জায়গায় আমি একটা খুব দিয়ে দিছি। তারপর কিছু থাকে আপনার বেন্টোলিন যেটাকে বলি ওইটার উপরে, ওই জায়গায় আমি একটা খুব দিয়ে দিছি। আরেক জোড়া কবুতর কী করছে আপনার, যে আমার যেই জায়গায় আমি গরু পালতাম বা গরু ঘরের ভিতরে আপনার করছে, এক জোড়া থাকতো এই সাইডে, তো আমি আবার এই জায়গায় একটা কয়েলের কার্টন দিয়ে দিছি। তো যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।